10টার পরপরই আমি ঘুমাই গেছিলাম, আর বন্ধু আমার সাথে ঘুমাই গেছিল। তারপর এর মধ্যে কিছু ঠিক পাইনি, কিন্তু দৈনিকে সেরি খাওয়ার জন্য সবাই ডাক দেয়, কিন্তু সেদিন সেরি খাওয়ার জন্য কেউ ডাক দিছিল না। একদম সেরির পর উঠছি, সকাল অবধি শেষ উঠে দেখি ও মেঝেতে পড়ে রয়েছে, দরজা খোলা ছিল। তা আমি ওটা বাথরুম থেকে দরজাটাকে ওটা উঠেছি, উঠে বিছানাটা রাখছি, মানে জ্ঞান হারিয়েছিল না ঘুমাই পড়ছিল জানি না, কিন্তু নাড়াচাড়া লাগার কারণে উঠে গেছিল। উঠে করছে আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালা পোড়া করতেছে, আমি ভাবছি ফ্লোরের পরে পড়ে রয়েছে এর জন্য ওর ওরম হয়েছে। তারপরে ও ঘুমাইছিল না কি জানি না, আমি কাছে চুপ করে ঘুমাই পর। তারপরে আমি ঘুমাই গেছিলাম, সকালে ভোরে 6টার দিকে ও করছে কাঁদতেছিল আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিল। তারপরে আমি করছি কি হয়েছে তোর, ওরম কাঁদতেছিলে রাত্রেও, আবার ওরম করতেছি, শ্বাস করে আদরে যাচ্ছে। ও তারপরে করছে মানে তাও আমার সাথে এরকম করছে, আর হচ্ছে বাইরে দরজা খুলে দিছিল। তো আমি করছি আমার এই ঘরের ভিতরে এরকম হলো, আমি তো কিছু টের পেলাম না। তো করছে আমার ঘরের বাইরে। আপনাকে একটা ছোট প্রশ্ন করি, কিন্তু আপনি এর আগে তো টেলিভিশন থেকে আপনার ইন্টারভিউ নিয়েছে, আপনি বলছেন যে রাত 8-এর দিক হয়েছে আনুমানিক, তারপরে এই হয়েছে, আপনি মানে এই মাঝের এই কথাগুলো তো আপনি জানেন না। সুন্দর, এখন আপনার কথা ভালো লাগছে, আপনাকে থ্যাংক ইউ। এই যে মাঝের যে কথাগুলো এগুলো আপনি কেন মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন? আমার তো ভয় দেখানো হয়েছিল। মানে কথাগুলো যে বলছেন এটা কি আপনাকে শেখাই দিয়েছে নাকি আপনি নিজের থেকে বলছেন? তাহলে আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি স্কিপ বলছেন, এটা তো আপনার বলা কি অন্যায় হয়েছে? তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও 100 বার দেখেছি, 70টা তো না, আজকে দেখেন আমি 10 থেকে আইছি, আপনাদের ওই বাড়ি গেছিলাম আমি, ঠিক আছে? ভয়তে সবকিছু উল্টো পাল্টে গেছে, এক কথায় মানুষ সবসময় বারবার জিজ্ঞাসা করে মাথার ভিতরে উল্টো পাল্টা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আপু, শোনা আপনি নেক্সট টাইম থেকে আপনি এই সঠিকটা মানে এই যে ঘুমাইছিলেন সকালে এটা হয়েছে আপনি এটা বলবেন, কিন্তু মাঝের কথাগুলো আপনার এক্সট্রা বলার দরকার নেই, বললে আমরা বিভ্রান্তি হয়ে যাই, ঠিক আছে? যাক এখন বুঝলেন তো কাহিনী। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলেন আগে আসিয়ার বোন এবং সাংবাদিকদের কিছু প্রশ্ন, কিছু কথা। একটা পরিবার যখন কোনো বিপদে বা কোনো ঘটনায় আক্রান্ত হয়, ঘটনার সম্মুখীন হয়, তখন প্রতিবেশীর কথায় এবং সাংবাদিকদের কথায়, গণমাধ্যমের কথায় বিভিন্ন মানুষের প্রশ্নের মুখে পড়ে। আর সেই প্রশ্নের উত্তর দিতে 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 একজন মানুষ হাঁপিয়ে যায় অথবা বিভিন্ন ধরনের কথা বের হয়, এবং পরিবার থেকেও তাকে বিভিন্ন ধরনের প্রেশার দেওয়া হয়। এইভাবে বলিস না, ওইভাবে বল, ওইভাবে বললে তুই বেঁচে যাবি, তোর স্বামী বেঁচে যাবে, তোর সংসার থাকবে, তুই শান্তি পাবি। বিভিন্ন ধরনের মন্তব্যের মাধ্যমে একটা মানুষ বিকৃত হয়ে যায়, কথার মাধ্যমে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। গণমাধ্যমকে বলবো আপনারা এভাবে প্রেশার দিবেন না, বারবার তাদেরকে সাক্ষাৎ নিতে যাবেন না, বারবার তাদের উপর টর্চারিং করতে যাবেন না। গণমাধ্যমের যেই প্রশ্ন, যেই কথাবার্তা, রিমান্ডেও মনে হয় এমন কথাবার্তা হয় না, রিমান্ডের মাঝে এভাবে কথা বলে না। আসিয়ার বোনকে প্রশ্ন করছে সাংবাদিকরা, আসিয়ার বোন বারবারই তাদের কথার উত্তর দিতে গিয়ে কথা এদিক সেদিক হয়। আর শেষমেশ আসিয়ার বোন একটা কথা বললেন যে তাকে ভয় দেখানো হয়েছে। তার যে কথার বিবৃতিতে বোঝা যায় তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। সেই ঘুমন্ত অবস্থায় তার বোনকে ঘরের বাইরে নিয়ে তাকে যে সমস্ত তার সাথে খারাপ আচরণটা করা হয়েছে, পরে তাকে নিচের ফ্লোরে রেখে যায়। এক সময় যখন আসিয়ার বোনের ঘুম ভাঙে, তখন সেইখানে দেখে যে আসিয়ার বোন আসিয়ার নিচে পড়ে আছে। আসিয়ার বোন ঘুম ভাঙলে আসিয়ার বোন দেখে যে আসিয়া নিচে পড়ে আছে। তখন তার অস্থিরতা, তার যে ব্যথা উপশম হইতেছে সেগুলা দেখেতে তারপর আসিয়ার বোন অতটা মিন্স করে না যে আসিয়ার সাথে এরকম খারাপ আচরণটা হয়েছে। আমরা এমন নরপশু হয়ে গেছি, আমরা এমন বিবেকহীন মানুষ হয়ে গেছি, আমাদের সাথে, আমাদের দেশে, আমাদের সামাজিক কালচারে কি হইতেছে আমরা একটু সচেতন হইতে পারতেছি না। প্রিয় ভিউয়ার্স, সবাই ভিডিও শেয়ার করবেন আর মনোযোগ সহকারে আসিয়ার বোনের কথাগুলো শুনবেন, আসিয়ার সাথে কি হয়েছিল। সবাই ভিডিও শেয়ার করবেন, চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।